সামাজিক অবক্ষয় দূর করতে মোবাইল ফোনের অপব্যবহার বন্ধ এবং ছাত্রছাত্রীদের সুশিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে। এসটিভির তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। যোগাযোগের অন্যতম মাধ্যম মোবাইল ফোন। তবে এখন আর মোবাইল ফোন কথা বলার মধ্যেই সীমাবদ্ধ নেই। শিক্ষার প্রয়োজনে, বিশেষত উচ্চশিক্ষার ক্ষেত্রে মোবাইলে ইন্টারনেট এখন অপরিহার্য। সময়ের তাগিদে তা প্রতিনিয়তই বেড়ে চলছে। চীনের সুবাদে ইন্টারনেট, চ্যাটিং, অডিও ভিডিও সহ সকল প্রকার সুযোগ সুবিধা সমৃদ্ধ মোবাইল ফোন সেটের মূল্য সকলের সাধ্যের মধ্যে আছে। আকাশ সংস্কৃতি, ইন্টারনেট, মোবাইল, ভিডিওর মতো প্রযুক্তি এখন সবার জন্য অবধারিত। নিত্য নতুন বহুরূপে সুযোগ সুবিধা সমৃদ্ধ মোবাইল সেট তরুণদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মোবাইল সেট নিয়ে সবচেয়ে বেশি মাতামাতি লক্ষ্য করা যায় স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে। কখনো প্রয়োজনে, কখনো সময়ের সঙ্গে তাল মিলাতে গিয়ে অভিভাবকেরা বাধ্য হয়েই অপ্রাপ্তবয়স্ক সন্তানের হাতে তুলে দিচ্ছেন মোবাইল ফোন। কিন্তু কখনো কি অভিভাবকেরা চিন্তা করে দেখেছেন মোবাইলের পার্শ্ব প্রতিক্রিয়া বা অপব্যবহারের কারণে তার সন্তান বিপথগামী হয়ে পড়েছে কিনা? সম্প্রতি স্বরূপকাছি উপজেলার মধ্যে কিছু শিক্ষার্থীর মাঝে অপরাধ প্রবণতা লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়ায় কিছু সেক্সুয়াল ভিডিও ভাইরাল হওয়ার খবর পাওয়া গেছে, যেটা রীতিমতো অন্যায় এবং সামাজিক অবক্ষয়। এছাড়াও গাঁজা সেবনের ভিডিও দেখতে পাওয়া গেছে। এটা নিয়ে স্বরূপকাঠির ধলহার গ্রামে রীতিমতো আলোচনা সমালোচনার ঝড় বইছে, যে কারণে শিক্ষার্থীদের অভিভাবকদের মাথা লজ্জায় নিচু হয়ে গেছে এবং সমাজে তারা মুখ দেখাতে পারছেন না। এছাড়াও মোবাইল ফোনের মাধ্যমে মাদক কারবারিরা সক্রিয় হয়ে উঠেছে। মাদকটি দ্রুততম সময়ের মধ্যে ক্রেতাদের কাছে সহজলভ্য হয়ে গেছে। এছাড়াও বিভিন্ন পত্রপত্রিকার সংবাদের দিকে একটু নজর দিলেই বোঝা যায় মোবাইল মানুষকে নৈতিকভাবে কিভাবে ধ্বংস করছে। খুন, ধর্ষণ, ইফটিজিং সহ যে সকল ঘটনা অহরহ ঘটে তার পিছনে মোবাইলের একটা বিরাট ভূমিকা লক্ষ্য করা গেছে। স্কুল কলেজের শিক্ষার্থীদের বড় একটা অংশ জড়িয়ে পড়েছে মোবাইলে পর্নোগ্রাফি বা নীল ফিল্ম দেখার আসক্তিতে। ইন্টারনেটের সুবাদে এবং বিভিন্ন মোবাইল সার্ভিসিং সেন্টার থেকে গান ঢুকানোর নামে শিক্ষার্থীরা সুলভেই তাদের মোবাইল মেমোরিতে নগ্ন ভিডিও ক্লিপ লোড করে নিচ্ছে। এসব নগ্ন ভিডিও একসাথে অনেকে মিলে দেখছে বা ব্লুটুথ শেয়ারেটের সুবাদে তা এক হাত থেকে অন্য হাতে দ্রুত ছড়িয়ে পড়ছে। শুধু তাই নয়, ক্লাসের পিছনের বেঞ্চে বসে ক্লাসের সময় শিক্ষকের চোখ ফাঁকি দিয়ে মোবাইলের অপব্যবহারের কথাও শোনা যাচ্ছে। ভাবার বিষয় হচ্ছে, এই আসক্তি শুধু ছেলেদের মধ্যেই সীমাবদ্ধ নেই, মেয়েদেরও একটা বড় অংশ আসক্তিতে দিন দিন জড়িয়ে পড়েছে। অল্প বয়সী মেয়েরা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ছে এবং নিজের বিবস্ত্র ছবি বা ভিডিও ছেলেদের সঙ্গে আদান প্রদান করতেও দেখা গেছে। এর ফলে খুব অল্প বয়সেই ছেলেমেয়েদের মাঝে যৌন আগ্রহ বৃদ্ধি পাচ্ছে, যার কারণে প্রতিনিয়ত ধর্ষণ, যৌন হয়রানি, ইফটিজিং, আত্মহত্যা, অপহরণ সহ অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়েছে অল্প বয়সী ছেলেমেয়েরা। আধুনিকতার নামে উগ্র আধুনিকতার কবলে পড়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দিন দিন ধ্বংসের দ্বারপ্রান্তে এগিয়ে যাচ্ছে। এক সমীক্ষার তথ্য মতে পড়ালেখার কাজে 94.1% শিক্ষার্থী ইন্টারনেট ব্যবহার করেন, কিন্তু তার ফাঁকে অনলাইনে প্রবেশ করলে 52.6% পড়াশোনার দিকে মনোযোগ হারিয়ে ফেলেন। এছাড়াও 25.2% পড়া মনে রাখতে অসুবিধা হয়, 57% মনে করেন অযথা সময় নষ্ট হয়, 31.2% পড়াশোনার প্রতি অনীহা জন্ম নেয়। তাই তরুণ প্রজন্মকে এই ধ্বংস থেকে বাঁচাতে তাদের নৈতিক সচেতনতা বৃদ্ধি করা সবথেকে বেশি জরুরি। স্কুল কিংবা কলেজ শিক্ষকদের এ ব্যাপারে বড় ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের নীতি নৈতিকতার শিক্ষা দিতে হবে, তাদের সাথে বন্ধুর মতো আচরণ করতে হবে। পাশাপাশি সন্তানদের মোবাইল সেট কিনে দেওয়ার সময় অভিভাবকদেরও সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে করে মোবাইলের অপব্যবহার না হয়। বিশেষ করে সন্তানের মাকে খেয়াল রাখতে হবে ছেলেমেয়ে পড়াশোনার সময়ে যেন মোবাইল নিয়ে ব্যস্ত না হয়ে পড়ে। এজন্য মা বাবার উচিত সন্তান বড় হলে তাদের সঙ্গে ঘনিষ্ঠ আচরণ করা, বন্ধুর মতো তার মনের খোঁজ খবর নেয়া, সে কার সাথে মিশছে সে সম্পর্কে জানা
এতে করে সন্তানের একাকিত্ব বা অসৎসঙ্গ তাকে খারাপ দিকে নিতে বাধাগ্রস্ত করবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক দৃষ্টি রাখতে হবে, যাতে করে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা সার্ভিসিং সেন্টারগুলো থেকে মোবাইলে পর্নোগ্রাফি ছড়িয়ে পড়তে না পারে। এছাড়া শিক্ষার্থীদের, বিশেষ করে মাধ্যমিক পড়ুয়াদের শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ব্যবহারের ব্যাপারে বিধিনিষেধের ব্যাপারে সরকারিভাবে ভেবে দেখার সময় এসেছে। ধন্যবাদ এসটিভির সাথে থাকার জন্য।